যাদের আসলে উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে জটিলতা হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ আমরা চাই যে প্রেগনেন্সি যদি কেউ নিতে চান তার আগে প্রি প্রেগনেন্সি অবস্থায় যেন সব কিছুর দিক দিয়ে যেমন সুগার লেভেল ঠিক থাকে, তেমনি তার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকে। কারণ হাই ব্লাড প্রেশার যদি থাকে ওই অবস্থায় উনি কনসিভ করেন তাহলে অনেক কমপ্লিকেশন হতে পারে, মায়েরও হতে পারে, বাচ্চারও হতে পারে। বাচ্চার সবচেয়ে বড় কমপ্লিকেশন যেটা বাচ্চার গ্রোথ প্রবলেম হয়। কারণ ওই হাই প্রেশারের কারণে যেই পরিমাণ সার্কুলেশন হওয়ার কথা, যেই পরিমাণ অক্সিজেন বা পাওয়ার কথা বাচ্চা সেই পরিমাণ পাচ্ছে না, তাইলে সেই কারণে বাচ্চার গ্রোথ প্রবলেম হচ্ছে। প্লাস মায়েদের সমস্যা হলো যে প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, প্রেশারের ডিমান্ড মানে আগে যতটুকু যা খেয়ে উনি যেই ওষুধ খেয়ে কন্ট্রোল করতে পারতেন এখন হয়তো দেখা যাচ্ছে সেই ওষুধ কন্ট্রোল হচ্ছে না। আর সব ওষুধ আমরা প্রেগনেন্সি সে খেতেও পারতেছে না। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ যেগুলো ব্লাড কন্ট্রোল করার জন্য যে মেডিসিনগুলো আছে সবগুলো আবার প্রেগনেন্সি ফ্রেন্ডলি না। তাহলে তাকে তখন আমাদের প্রেগনেন্সি ফ্রেন্ডলি ওষুধ দিতে হবে, সেফ যেটা বাচ্চার জন্য সেফ সেটা করতে হবে। প্রেগনেন্সিটাতে প্রেশারটা যেন কন্ট্রোল থাকে থ্রু আউট দ্য ডে, মানে সকালে কন্ট্রোল থাকবে বিকালে বেড়ে গেল তাহলে তো হবে না, থ্রু আউট দ্য ডে যেন কন্ট্রোল থাকে সেভাবে মনিটর করতে হবে। যদি প্রেশার কন্ট্রোল না করে যত প্রোগ্রেস করবে তত কিন্তু তার একলামশিয়ার একটা বড় রিস্ক চলে আসে। আর একলামশিয়া সম্বন্ধে তো সবাই জানেন, তারপরেও বলতে হবে আমাদেরকে যে সে কনভালশন প্রেগনেন্সি খিচুনি উঠে বেশিরভাগ সময় আসলে রোগীদেরকে একেবারে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝিয়ে দিতে হবে।